ফাইনালে এসেছিল বৃষ্টির বাধা, কিন্তু মেঘ থেকে নেমে আসা বৃষ্টি মুহূর্তেই পরিণত হলো রানের অবারিত ধারায়। ইংল্যান্ড থেকে উড়ে এসে সেই ধারার শুরুটা করেছিলেন ফিল সল্ট, কিন্তু আহমেদাবাদের বৃষ্টির মতো সল্টের রানের বৃষ্টিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরাট কোহলি সচরাচর যা করেন এদিনও তাই করলেন। ইনিংস মেরামত করে সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। মাঝখানে মায়াঙ্ক আগরওয়াল ফিরে যান 18 বলে 24 রান করে। ফিল সল্ট স্রেফ 9 বলে আরো 16টি রান যুক্ত করে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোরবোর্ডে। অধিনায়ক রজত পাতিদারকে খুব একটা হাত খোলার সুযোগ দিলেন না পাঞ্জাব কিংসের বোলাররা। বিরাট কোহলি তখনও নিজের প্রথম আইপিএল শিরোপা জয়ের স্নায়ুচাপকে আটকে রাখলেন। দলের জন্য যতটুকু সম্ভব নিজের ইনিংস বড় করবার দিকে মনোযোগ দিলেন। আহমেদাবাদের উইকেটে রান তোলার ক্ষেত্রে অবশ্য ব্যাটারদের বেগ পোহাতে হয়নি তেমন একটা। বেশ অনায়াসে রান তুলে যাচ্ছিলেন বেঙ্গালুরুর ব্যাটাররা। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। কিন্তু কেউই সেই অর্থে থিতু হতে পারেননি। বিরাট আউট হওয়ার পর বাকিরা আগ্রাসনের সাথে ইনিংস শুরু করলেও বেশি দূর এগোতে পারেননি। লিয়াম লিভিংস্টন ফিরেছেন 15 বলে 25 রান করে। রোমারিও শেফার্ড 9 বলে 17 রান তুলেছেন। মাঝে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জেতানো জিতেশ শর্মা স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাট চালিয়েছেন। সির্ফ 10 বলে 24 রান আসে তার ব্যাট থেকে। বেঙ্গালুরুর পুরো ইনিংসে বিরাট কোহলির 45 রানই ছিল সর্বোচ্চ রান। এর বাদে আর কেউই সেই অর্থে বড় ইনিংস খেলতে পারেননি। এক প্রান্ত থেকে রান এসেছে, আরেক প্রান্ত থেকে উইকেট তুলে নিয়েছেন পাঞ্জাবের বোলাররা। আরশদীপ সিং আর কাইল জেমিসনরা সময় সময় লাগাম টেনে ধরেছেন 3টি করে উইকেট তুলে নিয়ে। তবু 190 রান তুলেছে বেঙ্গালুরু। ফাইনালের মঞ্চে এই সংগ্রহ মোটেও কম নয়। যে স্নায়ুচাপে কাবু হয়েছেন বেঙ্গালুরুর ব্যাটাররা, সে একই চাপ পাঞ্জাবের ব্যাটাররা সামলে নিতে পারলেই শিরোপা হবে কিংসদের। অপর প্রান্তে মুকুটহীন রাজা হয়েই প্রস্থান ঘটবে বিরাট কোহলির আরও একটি বার। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।